যেহেতু আমাদের বাসাবাড়িতে ছাদে অনেকেরই জায়গার অভাব আছে, এজন্য আমি আজকে একটা আইডিয়া নিয়ে আসলাম। এটা হলো ক্রিমসন মুন। এই যে এটা হলো তৈমুর, এটা হলো কারাবাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে একটা সুন্দর একটা আইডিয়া নিয়ে চলে আসলাম। আমার বিশ্বাস যে এটা একটা ভালো পারফর্ম করবে। ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করি, আপনারাও ট্রায়াল দিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস এটা একটা ভালো রেজাল্ট হবে। যেহেতু আমাদের বাসাবাড়িতে ছাদে অনেকেরই জায়গার অভাব আছে, সো আমরা কম জায়গা কিন্তু আমাদের স্বাদ আছে অনেক, কিন্তু আমরা করতে পারি না। এজন্য আমি আজকে একটা আইডিয়া নিয়ে আসলাম যে একই বালতিতে আমরা ৩ টা গাছ এখানে রোপণ করব। সাধারণত আমরা ককটেল ট্রি বা সালাদ ট্রি, মাল্টিগ্রাফটিং গাছ করে থাকি, কিন্তু এটা একটা নতুন আইডিয়া। আমার মনে হয় এটা একটা ভালো পারফর্ম করবে। আপনারাও ট্রাই করবেন। তো চলুন আমরা গাছটা কিভাবে রোপণ করি। প্রথমে আমরা এই যে নারিকেলের ছোবড়াগুলো আমরা দিয়ে দিলাম। বালতিতে বেশ কিছু ছিদ্র আছে যাতে অতিরিক্ত পানিটা ওইদিকে পাস হয়ে যায়। হুম, এই আমাদের হয়ে গেল। এখন আমরা একটু মাটি দেই। আপনারা, আমি বলবো এই ধরনের ছোট গাছের ক্ষেত্রে কোনো রাসায়নিক সার অ্যাপ্লাই করবেন না। যতটুকুই মাটি দিবেন তার 20% এর উপরে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা এই জৈব সারগুলা দিবেন না। আর এটার মধ্যে ধানের চিটা ইউজ করতে পারেন। এই যে দেখেন আমরা ইউজ করছি, অনেক ধানের চিটা এখানে আছে। এটা মাটিকে একটু লুজ রাখবে। এই যে আমাদের ফিল আপ হয়ে গেল। এই যে আমার হাতে যে চারাটা দেখতেছেন, এটা হলো ক্রিমসন মুন। আমি মোটামুটি এইখানে কিছুটা আর্লি, লেট আর মিড এই দুইটা নিয়ে এইখানে ৩ টা গাছ আমি রোপণ করতে চাচ্ছি। একটা গাছ এই যে এটা হলো তৈমুর, এটা হলো কারাবাও, একটা সাইড একটু আমি কাটবো যেহেতু গাছটা চাচ্ছি ৩টার জয়েন্ট সেন্টারটা যেন কাছাকাছি হয়। এই যে আমার রুট বল প্রুনিং হয়ে গেল। আমি চাইলে আরো একটু ছাপাইয়া ক্লোজ করতে পারি। এইভাবে আপনারা এক সাইড থেকে কেটে নিতে পারবেন, সমস্যা নেই। হুম, এই মাঝখানের জায়গাটা আঙ্গুল দিয়ে কিংবা পাতলা একটা কাঠি দিয়ে একটু চাপাই দিলেই চলবে। এই যে আমার গাছটা রোপণ হয়ে গেল। এখন আমি সেন্টার পয়েন্টে একটা কাঠি দিব। এই কাঠিটা দিয়ে গোড়ার অংশটা আমি একটু বেঁধে একটু চাপাই রাখবো, যাতে করে আমি গাছটাকে একটু শেপ করার জন্য ডানে বামে টানবো। এই টানাতে যাতে এখান থেকে ভেঙে না যায়, এই জন্য এইভাবে আমি একটু চাপাই দিব। এরপর যে কাজটা আমি করব, এই যে আমার ৩টা গাছ, তো আমি এই যে ৩ দিকে ৩টা কাঠি দিলাম, তারপর এই প্রান্তে একটা, ব্যাস হয়ে গেল। এখন যে কাজটা করব, যেহেতু আমি এই একটা অল্প জায়গার মধ্যে ৩টা গাছ স্থাপন করেছি, আমার গাছের ব্রাঞ্চগুলোকে একটু আমি মেলাতে হবে। তো গাছকে যদি আমি তার উপরে ছেড়ে দেই তাইলে তো সে ওইভাবে মুভ করবে না। এই জন্য আমরা প্রুনিং ট্রেনিং করে আমাদের চাহিদা মতো গাছগুলোকে ট্রেন করে নিব। এটা আমরা ওইদিকে টানলাম কাকে, তৈমুর। এদিকে আমরা আবার টানতেছি কারাবাও। এদিকে আমরা টানতেছি ক্রিমসন মুন। আপনারা খুব সাবধানে এই কাজটা করবেন যাতে ভেঙে না যায়। ওটা পজিশন দেখে বুঝে যতটুকু টান নিতে পারে ততটুকুই টান দিবেন। গাছটা রোপণ হয়ে গেল এবং মনে হচ্ছে যে একটা গাছেরই ৩টা ব্রাঞ্চ। তো আমি যে কাজটা করব, এই মুহূর্তে আমি প্রুনিং করব না। এটলিস্ট আমি ২ থেকে ৩ সপ্তাহ সময় দিব। কারণ ২ থেকে ৩ সপ্তাহ সময় দিলে যেটা হবে, ওই চারাগুলা, শিকড়গুলা মাটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে খাবার নেয়া শুরু করতে পারবে।
তো তারপরে আমি যে কাজটা করব, এই যে ব্রাঞ্চগুলার আমি ঠিক এই সব জায়গাতে আমি আবার প্রুন করে দিব। মানে এটাকে এখানেই কেটে আমি কেটেই দিচ্ছি। আপনারা এই কাজটা করবেন না। লাগানোর এট লিস্ট ২ থেকে ৩ সপ্তাহ পরে এই কাজটা করবেন। হুম, এই যে প্রুনিং হয়ে গেল। এখন কি হবে? এইখান থেকেই আবার ২ টা ৩ টা করে ব্রাঞ্চ আসবে। যদি ৩ টা ৪ টা এর অধিক আসে আমি কিন্তু নিব না। আমি ২ টাই নিব। এই ২ টা নেওয়ার পরে ধরেন আবার এই ব্রাঞ্চগুলা কি হবে? যদিও আমার মূল চারাটা এদিকে বাঁকা হইছে, কিন্তু যখন এইখান থেকে ফ্লাশ আসবে, সূর্য যেহেতু উপর থেকে আসে তখন অটোমেটিক্যালি আবার উপর দিকে ব্রাঞ্চগুলা আসবে। তো এই ধাপে, ধাপে আমার ৩ টা গাছেরই কিন্তু আবার এই ভার্টিক্যালি ব্রাঞ্চ হবে। এরপরে যদি আবার আমি এটাকে আরো একটু শেপ করতে চাই, আমরা যদি এটাকে খাটো রাখতে চাই, ভার্টিক্যালি না তুলে হরিজন্টালি করতে চাই, তাহলে আবার এদিকে যে ব্রাঞ্চগুলো আসবে, যখন এইখানে ২ টা ৩ টা ব্রাঞ্চ আসবে, আবার যখন আমরা এটাকে ভার্টিক্যালি না তুলে হরিজন্টাল করতে চাইবো, তখন এই ব্রাঞ্চগুলোকে আবার এইরকম ওয়্যার দিয়ে টান দিয়ে আমরা নিচ থেকে করতে পারি। আমি ইচ্ছা করলে এই গাছটাকে এইদিকে ১০ ফিট করতে পারবো। কিন্তু গাছ থাকবে ৪ ফিটের মধ্যে। এখন এটা ডিপেন্ড করবে আপনার চাহিদা কি, আপনি কেমন চান। গাছকে কিন্তু আপনি যদি শুরু থেকে গাছের পিছনে সময় দেন, তাইলে গাছকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর গাছের পুষ্টি চাহিদা যদি আপনি মিটাইতে পারেন, তাইলে সেও আপনাকে ফুল ফল দিয়ে আপনারও চাহিদা মিটাবে। তো আশা করি এটা একটা নতুন আইডিয়া। আমি দেখি নাই এর আগে, কিন্তু আমার মাথায় আসলো। আমি ভাবলাম যে এটা আপনাদের কাছে শেয়ার করি। আপনারাও ট্রাই করবেন। আমিও এই ধরনের অনেকগুলা প্রজেক্ট করব। যদি এটা ভালো রেজাল্ট আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এখানে গাছগুলা হেলথি হবে, যেহেতু ৪ টা আলাদা, আলাদা রুট স্টক এর মধ্যে আছে। আর আরেকটা জিনিস হলো, এখানে ওই যে আগে যে আমি কথাগুলা বলছি মাল্টি গ্রাফটিং এর বা সালাদ ট্রির ক্ষেত্রে আর্লি ভ্যারাইটি, মিড ভ্যারাইটি, লেট ভ্যারাইটি, আবার ড্রপ ভ্যারাইটি, সেমি ড্রপ, ভিগরাস, এটাকে আবার মেইনটেইন করতে হবে। না হলে আবার এখানে ঝামেলা হয়ে যাবে। তো এখন এইখানে একটু পরিচর্যা, ট্রেনিংটা একটু বেশি করতে হবে অন্য গাছের চেয়ে। কারণ আমরা যদি একটা, যেমন এই ধরেন এইখানে প্রিমসেং মুন, সে একটু বিশাল হয়ে যাচ্ছে, খারাপ আবহাওয়াতে একটু দুর্বল হয়ে পড়তেছে। কিংবা এদিকে আমাদের যেটা তৈমুরটা একটু থেমে যাচ্ছে। তাইলে এগুলোকে প্রুন করে আবার ব্যালেন্স করে রাখতে হবে। তো এইভাবে যদি আমরা কন্ট্রোল করি, আশা করি এই ধরনের একটা গাছ নেক্সট ২ বছরের মধ্যে আমরা ৩ ধরনের ফল পাবো। তো কেমন হলো আইডিয়াটা আপনারা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।